হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালের মিষ্টি শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ সানডে, তাই সকাল সকাল আমার হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে ইলিশ মাছ খাওয়ার। এই জন্য আমরা বাজারের উদ্দেশ্যে যাচ্ছি ইলিশ মাছ কিনতে। তো তার আগে এই জায়গাটা কি সুন্দর লাগছে, মানে একটু গ্রাম গ্রাম লাগছে, গাছপালাগুলো সবুজ হয়ে রয়েছে বৃষ্টিতে ভিজে, তার জন্য একটুখানি ভিডিও করেছিলাম। কি সুন্দর না? তো চলো আজকে তোমাদের আমাদের এখানে সবজি বাজারটা দেখিয়ে দিই। কত সবজি, কত মাছ পাওয়া যায় দেখো, চোখ ধাঁধিয়ে যাবে। আর লাস্টে ইলিশ মাছগুলো দেখবে পুরো রূপোর মতো চকচক করছে। আমাদের আসামে ইলিশ মাছ তো সেরকম পাওয়া যায় না, মানে পাওয়া যায় কিন্তু অতটা দেখে পছন্দ হয় না কেনার মতো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা দুজনেই মানুষ, তাই কত আর খাবো, সেই কারণে কেনা হয় না। 3 নম্বর হচ্ছে ওখানে চিংড়ি মাছ সেরকম পাওয়া যায় না, মানে যেগুলো ছোট ছোট চিংড়ি হয়, মানে এরকম টাইপের চিংড়ি, যেগুলো এঁচোড় চিংড়ি বা পটল চিংড়িতে যেগুলো দিলে টেস্ট লাগে, সেইগুলো পাওয়া যায় না। শুধু একটু বড় বড় বাগদা চিংড়ি পাওয়া যায়। দেখো কাঁকড়া, আমার কাঁকড়া খুব খেতে ইচ্ছা হয়। দেখো সবজিগুলো পুরো সবুজ টাটকা পুরো। এখানে ফলের দোকানও আছে। আর দেখো বাঁদিকে এগুলো সে দোক্তা হয় না, দোক্তা মানুষ খায়, মাদক দ্রব্য, ওইগুলো ওখানে বানায়। মানে এখানে সব কিছুরই সম্ভার আছে। আর এখানে মানে 3টে বাজার আছে আমাদের এখানে। কোনটা লায়ন? জানো, আমি ইলিশ মাছ না আগে একদমই খেতাম না, মানে আমি ছোটবেলা থেকে 3টে জিনিস খেতাম না, সেটা হচ্ছে আপেল, পায়েস আর ইলিশ মাছ। এই 3টে জিনিস খেতাম না। তো এখন বর্তমানে বড় হওয়ার পর আপেলের গুণাগুণের উপর বিচার করে আপেল একটু আধটু খাই, কিন্তু পায়েসটা অতটা পছন্দ নয়। তাও 1 চামচ 2 চামচ খেয়ে নিই। আর ইলিশ মাছটা আমি বিয়ের পরে মানে খেতে শিখেছি। তো যাই হোক, তারও আগে একটা বলি, ওইদিকে ইলিশ মাছটা 700, মাঝেরটা 800, আর তারপরটা 900। তো মাঝেরটা আমরা নিয়েছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো বিয়ের পরে আমি প্রথম ইলিশ মাছ খাই। তাও আবার আমার হাজব্যান্ড বললো যে খাও না, খেয়ে দেখো, ভালো লাগবে। তো খেলাম। তারপর থেকে আমি ইলিশ মাছ ভালোই পছন্দ করি। আর এই যে ইলিশ মাছটা, এটা আমি পেটটা টিপে দেখছিলাম যে ঠিক আছে কিনা, যদিও বা এগুলো বরফে দেওয়া থাকে, শক্ত হওয়াটাই স্বাভাবিক। তাও এদিকে দেখো বড় বড়, কত বড় বড় মাছের মাথা, এগুলো হচ্ছে বোধহয় কাতলা মাছের মাথা। যাই হোক, এই যে এই মাছটার ওজন আমি জিজ্ঞেস করলাম কত ওজন, বললো 6 কিলো। যাই হোক, আর এখানে পাঙাশ মাছও খুব বিক্রি হচ্ছে। আমি জানি না পাঙাশ মাছ কেমন খেতে হয়, কিন্তু দেখেছি মানুষ বেশি বেশি কেনে। চারিদিকে যেদিকে তাকাচ্ছি মাছ। চলো রান্না করে দিত পেলে। আমি একবার আমার মনে আছে, গল্প শেয়ার করি। আমি একবার টিউশন থেকে ফিরছিলাম। এবার আমার মামার বাড়িতে মামার বাড়ি গ্রাম্য পরিবেশ। ফেরার পথে এই যে মাছের মুড়োগুলো দেখো আলাদা করা রয়েছে। ফেরার পথে দেখি বাইরে আছে, একটা কাঁকড়া আমার সাইকেলের সামনে দিয়ে হেঁটে হেঁটে গেছে। হাতে প্লাস্টিকটা মুড়ে কাঁকড়াটা আমি বাড়িতে নিয়েছিলাম সাথে করে। আমার দিদাই আমাকে কাঁকড়াটা ভেজে রান্না করে দিল, দিয়ে আমিও তো বলছি মজা হয়েছিল সেদিন। মানে জগাই পেলে আমার খুব ভালো লাগে। একটা ভাই আছে, ওর নাম মাধাই। বাপরে কত মাছ নিয়েছি, ইলিশ, কাতলা, না রুই, এটা হচ্ছে পুঁটি, এটা হচ্ছে চিংড়ি। এখানে শুনলাম, মানে আমাদের এখানে তো গঙ্গা রয়েছে, তো গঙ্গায় একটা যমজ, মানে 2টো যমজ মেয়ে পুজোর জন্য জল নিতে এসেছিলো বোতলে করে। আর সেই সময় এসে গেছে জোয়ার। তো সেই জোয়ারের জলে
ওরা ভেসে গেছে, তাতে ডেড বডিটাও পাওয়া যায়নি। আর আরও একটা ছেলে সন্ধ্যেবেলার দিকে স্নান করতে এসছে কাজ টাজ সেরে, তো ওরকম জোয়ার এসছে এত, মানে এখন তো পূর্ণিমার টাইম চলছিল দুদিন আগে, তো এমন জোয়ার এসছে একদম তাকে আর খুঁজে পাওয়া যায়নি, একদম তলিয়ে গেছে, সেটাই গল্প করছিলাম। আর এখানে আমাদের হচ্ছে গিয়ে রুটি, ব্রেকফাস্টে রুটি আর হচ্ছে ঢেঁড়স দিয়ে আলুর 5 ফোড়ন দিয়ে তরকারি, মানে 5 ফোড়ন দিয়ে সাঁতলে আর কি, ঢেঁড়স আলুর তরকারি। অনেকদিন ধরে গোপাল ভাঁড় তো টিভিতে দেখা হয় না, এই জন্য সন্ধেবেলা ল্যাপটপ থেকে আমরা গোপাল ভাঁড় দেখছিলাম 3 জনে, কারণ গোপাল ভাঁড় দেখতে আমাদের 3 জনেরই খুব ভালো লাগে। চলো তোমাদের কিছু গিফট দেখাই, যেগুলো আমি কিনেছি অথবা আমার হাজব্যান্ড কিনেছিল বিবাহ বার্ষিকী উপলক্ষে। চলো, আমার এই মানে এই উপহারগুলো খুব পছন্দ, আমি যত্ন করে রেখে দিই। চলো তোমাদের দেখিয়ে দিই। আমি তোমার নীলে পেলাম খুঁজে আকাশ ভরা প্রাণ, চোখের ভেতর স্বপ্ন জাগে নীরব অজানায় গান। মন কেমন তোমার নামে ভিজে যায়। কি দেব তোমায় বলো না, শব্দগুলো সব হারায়। এক শ্রাবণ গান বুকের ভেতর ধীরে ধীরে নেমে আয়। এক শ্রাবণ গান তোমায় দিলাম মন। বৃষ্টি ভেজায়। এই যে সন্ধ্যেবেলা নিয়েছিলাম ওই ভেজিটেবল দিয়ে চপ দিয়ে মুড়ি খাচ্ছিলাম, আর ছিল দুধ চা, যেটা আমার খুবই প্রিয়। যাই হোক, আর এদিকে রাত্রিবেলা মানে আমাদের এখানে, মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, মানে ওরা দুপুরের তরকারি সব রেখে দেয়, রাতে খায়। কিন্তু অ্যাকচুয়ালি রিচ খাবার তো আমি এত আমার হাজব্যান্ডকে দিই না, তাই জন্য আমি ভাবলাম যে তাহলে একটুখানি পটল আলু সেদ্ধ করি আর মুসুর ডাল সেদ্ধ করি। তো এই পটল আলু সেদ্ধ করেছিলাম, সেটাই আমি এক টুকরো একটুখানি তোমার শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছিলাম, আর ডাল সেদ্ধটাও তাই সেরকমই মেখে নিচ্ছিলাম। চিনিকে ওই সেদ্ধ দিয়েই আমি ভাত খাইয়েছি, আর সাথে দিয়েছিলাম ইলিশ মাছের ঝোল, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি। আর ইলিশ মাছ একটুখানি দিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে, তাই।
এটা হচ্ছে আমার ডিনার, ভাত, ওই সেদ্ধ মাখা, পুঁই শাক চচ্চড়ি আর ইলিশ। হাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো ভিডিওটা এন্ড করতে চলে আসলাম, গতকালকে আমার এন্ড করা হয়নি। তোমরা সকলে সুস্থ থেকেও, ভালো থেকেও, আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য টাটা, বাই।